আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার এই শিক্ষকতার জীবনে অনেক শিক্ষার্থীর অভিভাবকরা এসে তাদের সন্তানদেরকে নিয়ে বিভিন্ন সুখ দুঃখের কথা শেয়ার করেন। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে। যেমন তারা এসে এভাবে বলেন যে, উস্তাদ, আমার বড় ছেলেটা বা আমার বড় সন্তানটা আমি ছোটবেলা থেকে অনেক আদর দিয়ে বড় করেছি। এখন তার বয়সের এমন একটা সময় এসেছে, তার বুঝের পরিপক্কতা এসেছে, সে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারে। কিন্তু আমি তাকে একটা ভালো জিনিসের আদেশ করলে বা খারাপ কিছুর নিষেধ করলে অথবা কোনো কাজ করতে তাকে আমি যখন আদেশ করি, সে আমার কথা ডিরেক্টলি অমান্য করে, সে আমাকে গুরুত্ব দেয় না। অথবা সে যদি কোনো বিষয় বা বস্তু আমাদের কাছে আবদার করে এবং সেটা পূরণ করতে আমরা যদি ব্যর্থ হই বা অপারগতা প্রকাশ করি, সেক্ষেত্রে সে এটা মেনে নিতে পারে না। তো এই অভিযোগগুলো অধিকাংশ অভিভাবকরাই আমাদের কাছে এসে করেন বা এই দুঃখগুলো, এই কষ্টগুলো শেয়ার করেন। কারণ একজন বাবা হিসেবে বা একজন মা হিসেবে পৃথিবীতে সবথেকে কষ্টের কারণ হচ্ছে তার সন্তান যখন তার কথা শোনে না বা তার সন্তান যখন তার অবাধ্য হয়ে যায়। দেখুন, এখানে আমাদেরকে একটু ভাবার বিষয় রয়েছে। আমাদের এই সন্তানটি যখন জন্মগ্রহণ করেছিল, আমরা তাকে শুধু আদর দিয়েছি, পাওয়ার গল্প শুনিয়েছি বা সে যা কিছু আবদার করেছে, যা কিছু আমাদের কাছে চেয়েছে, আমরা সেগুলো পূরণ করেছি। আমরা চিন্তা করেছি এটা যে আমরা হচ্ছি মা বাবা, আমার সন্তানের চাহিদাগুলো যদি আমরা পূরণ না করি, তাহলে তার এই চাহিদা কে পূরণ করবে? সন্তানের দিকে তাকিয়ে, তার মুখের দিকে তাকিয়ে আমরা তার আবদারগুলো ফেলতে পারিনি। কষ্ট হলেও সেগুলো বলার সাথে সাথে পূরণ করেছি। আমরা এটা করেই থাকি, কারণ আমরা পৃথিবীতে সবকিছুর থেকে এই সন্তানদেরকে বেশি ভালোবাসি। সমস্যাটা মূলত এই জায়গায় হয়েছে। আমাদের যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হবে, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে জীবনের গল্প থেকে শিক্ষা দেয়া। এখন জীবনের গল্পটা কি? জীবনের গল্পটা জীবনের বিভিন্ন প্রান্ত থেকে হতে পারে। সর্বোপরি কথা হচ্ছে জীবনের পাওয়া এবং না পাওয়ার গল্প তাকে শিখাতে হবে, তাকে বুঝাতে হবে জীবনটা শুধু প্রাপ্তি দিয়েই ভরপুর নয়। জীবনের মধ্যে যেমন প্রাপ্তি রয়েছে, ঠিক তেমনিভাবে জীবনের মধ্যে অনেক অপ্রাপ্তিও রয়েছে। সবকিছু চাইলেই পৃথিবীতে আমার জন্য সেটা পজিটিভলি আসবে না। এখানে অনেক বাধা থাকবে, বিঘ্নতা থাকবে। এমনও হতে পারে আমি আমার কাঙ্ক্ষিত বস্তুটি নাও পেতে পারি। তো ছোটবেলা থেকেই আমাদের সন্তানদেরকে পাওয়া না পাওয়ার এই বিষয়টা বুঝাতে হবে। ইচ্ছে করে হলেও তার কিছু কিছু চাহিদা অপূরণীয় রাখতে হবে। আমার স্কুলের যারা সম্মানিত অভিভাবক রয়েছেন, তারা যখন আমার কাছে আসেন, তখন আমি তাদেরকে বারবার এটাই বলি, সন্তানকে আপনার পাওয়া না পাওয়ার এই গল্পটা শোনাতে হবে, শিখাতে হবে, বুঝাতে হবে। অনেক গার্ডিয়ানরা বলেন যে, স্যার বা উস্তাদ, আমার বাচ্চাটা তো অনেক ছোট, ওকে না পাওয়ার গল্প আমি কিভাবে শিখাবো বা না পাওয়ার বিষয়টাকে কিভাবে আমি বুঝাবো? ও যখন আমার কাছে আবদার করে আমি তো এটা না করতে পারি না। দেখেন, ওর শিক্ষাটা তো শুরু হয় যখন ওর মধ্যে বুঝ আসে যে এটা আমার প্রয়োজন। ও যখন নিজের প্রয়োজন বোঝে, তখন থেকেই ওর শিক্ষাটা শুরু হয়। আপনার বাচ্চাটি যখন আপনার কাছে কোনো জিনিস আবদার করবে, আপনার বুঝতে হবে সে বাচ্চাটি তার নিজের প্রয়োজন বুঝতে শিখেছে। একটা ছেলে বাচ্চা হলে সে আপনার কাছে একটা ফুটবল আবদার করবে, তার মানে ওই ছেলে বাচ্চাটির একটি বল প্রয়োজন। সে তার প্রয়োজন বুঝতে শিখেছে এবং সে তার বাবার কাছে বা মায়ের কাছে এটা আবদার করেছে। একটা কন্যা সন্তান আপনার কাছে সে সাজুগুজু করার জন্য যা তার প্রয়োজন, সেগুলো যখন সে চাবে, তখন আপনার বুঝতে হবে আপনার এবং আমার মেয়েটি সে নিজের প্রয়োজন বুঝতে শিখেছে। তো যখন থেকে একটি বাচ্চা তার নিজের প্রয়োজন বুঝতে শিখে, তখন আমাদেরকেও এটা বুঝতে হবে এই সময়টি হচ্ছে আমার বাচ্চার জন্য শিক্ষার উপযুক্ত সময়। ঠিক সেই মুহূর্ত থেকেই তাকে শেখাতে হবে। হ্যাঁ, অবশ্যই তার যেটা প্রয়োজন সেটা আমরা পূরণ করব। মাঝে মাঝে আমার সন্তান আমার কাছে অপ্রয়োজনীয় জিনিসও চেয়ে বসবে। সে এমন একটি জিনিস আপনার কাছে বা আমার কাছে চাইলো, সেটা না হলেও তার চলবে। এই জায়গায় আমরা তাকে না পাওয়ার বিষয়টা বুঝাতে পারি। তাকে আমরা বলতে পারি, বাবা, এটা এখন তোমার প্রয়োজন নেই, এটা এখন আমি তোমাকে দিব না। যখন আমার সময় হবে বা যখন বুঝবো যে এটা তোমার প্রয়োজন, আমি তখন তোমাকে এটা দিব। তো দেয়ার সামর্থ্য থাকার পরেও আপনি এখান থেকে নিজেকে একটু বিরত রাখবেন, কারণ এটা তার জীবনের একটা বড় শিক্ষা, একটা মহান শিক্ষা। সে বুঝবে যে আমার জীবনের সব চাহিদাগুলো এই পৃথিবীতে পূরণ হবে না। তো যখন কোনো পিতা এই না পাওয়ার গল্পটা যখন সন্তানকে না শেখায় বা না বুঝায়, তখন এই সন্তানটি শুধু প্রাপ্তির বিষয়টি শেখে। যখন তার কাছে
জীবনের কোনো অপ্রাপ্তির পার্ট আসে তখন সে সেটা মেনে নিতে পারে না। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমার সন্তানটি যখন বুঝতে শুরু করেছে, তার প্রয়োজন বুঝতে শুরু করেছে, তখন থেকেই আপনার আদেশগুলো তাকে মেনে চলায় আপনি তাকে বাধ্য করবেন। আপনি যখন সলাতে দাঁড়াবেন তখন আপনার সন্তানটিকে আপনার পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাকে বাধ্য করতে হবে। প্রয়োজনে তাকে একটু আধটু শাসন করতে হবে। তাকে আপনি বিভিন্নভাবে ছোট ছোট শাস্তি দিতে পারেন, যার মাধ্যমে সে শিখবে কোনটা করতে হবে এবং কোনটা করা যাবে না। তো আমরা এই ভুলগুলো করার কারণে জীবনের একটা পর্যায়ে এসে সন্তানগুলো আমাদের কথা শোনে না, সে অপ্রাপ্তির বিষয়টা জীবনে মেনেই নিতে পারে না। তো সকলের প্রতি আমার এটাই অনুরোধ থাকবে, নিজের সন্তানকে প্রাপ্তি অপ্রাপ্তি এগুলো বুঝাতে হবে এবং ছোট ছোট শাসন দিয়ে তাকে সঠিক পথে পরিচালিত করতে হবে। সন্তানকে সত্য বলায় অভ্যস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে কবুল করে নিক এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক।